বন্ধুরা, দই জমানোর এমন একটা টেকনিক আজকে তোমাদেরকে দেখিয়ে দেব, যেটা জানা থাকলে যে কোনো পাত্রে যে কোনো পরিস্থিতিতেই তোমরা দই জমিয়ে ফেলতে পারবে একেবারে কারিগরের মতো। এর জন্য না লাগবে রান্নার বিশেষ অভিজ্ঞতা কিংবা অসাধারণ কোনো উপকরণ। তো চলো দেখে নেওয়া যাক। আমি নিয়েছি 1 লিটার টোন্ড মিল্ক, তোমরা যে কোনো দুধ নিতে পারো। তারপরে দুধটাকে খুব ভালো করে কিন্তু ফুটিয়ে নিতে হবে। এদিকে 1 লিটার দুধের জন্য আমাদের দই বীজ হিসাবে লাগছে 200 গ্রাম টক দই। দইটা আমি জল ঝরতে বসিয়ে রেখেছি। এদিকে এই দুধটাকে ফুটিয়ে প্রায় অর্ধেক করে নিচ্ছি, ঠিক আছে? অর্ধেক করে নিলে দইয়ের টেক্সচারটা একদম ভালো হবে আর কোনো রকম জল কিন্তু কাটবে না। তারপরে যখন ভালো করে ফুটে অর্ধেক হয়ে গেছে, সেই পর্যায়ে আঁচ বন্ধ করে আমি এটাকে একটু ঠান্ডা করতে দিলাম। আর এই সময়ও মাঝে মাঝে নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে সেই জল ঝরিয়ে নেওয়া দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নেওয়ার পর রুম টেম্পারেচারে মানে কুসুম গরম অবস্থায় রয়েছে এই দুধটাকে অল্প অল্প করে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর একটা লিকুইড আমরা তৈরি করে নিলাম। এই মিশ্রণটা দিয়ে তোমরা যে কোনো পাত্রে যে কোনো সময়তেই কিন্তু দই জমিয়ে ফেলতে পারবে। দেখবে দারুণ সুন্দর দই জমবে। গরমকাল হলে সময়টা কম লাগবে, আর যদি উইন্টার সিজন হয় সেক্ষেত্রে টাইম বেশি লাগবে। এছাড়া আর তেমন কিছুই পরিবর্তন হবে না। এখানে আমি তোমাদেরকে 3 রকম পাত্রে 2 রকম পদ্ধতিতে দই জমিয়ে দেখাচ্ছি। তার মধ্যে 2টি পাত্রে আমি দইয়ের যে বীজ সেটা মাখিয়ে নিয়েছি, আর একটা পাত্রে কিন্তু কিছুই মাখাইনি। 6 ঘন্টা রেখে দিয়েছিলাম এইভাবে ঢাকা চাপা দিয়ে। 6 ঘন্টা পর আমি এখন ঢাকনাটা খুলে দেখাচ্ছি। দই কিন্তু ভালোভাবে জমে গেছে। এরপর এটাকে আমি 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো দই কিন্তু দারুণ সুন্দরভাবে জমে গেছে। কোনো রকম কিন্তু জল কাটার কোনো সম্ভাবনা নেই। এইভাবে তোমরা দই জমিয়ে কেমন হয়েছে আমাকে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। ধন্যবাদ।